আষাঢ়ের দুপুর, দূরের আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে। পদ্মার পাড়ে হালকা বাতাস বয়ে যায়, গাছের পাতা কাঁপে, বাঁশ ছাড়ে মৃদু শব্দ ওঠে। তারপর এক ফোঁটা, দুই ফোঁটা, হঠাৎ করেই নেমে আসে অঝোর বৃষ্টি। মাটির উপর বৃষ্টির টুপটাপ শব্দ যেন এক অপূর্ব সুর। ধানক্ষেতগুলো ধীরে ধীরে গাঢ় সবুজ রঙে ভরে ওঠে। খাল, বিল, মাঠঘাট পানিতে টইটম্বুর হয়ে যায়। দূরে কাদামাখা সরু পথে এক ছোট্ট ছেলে খালি পায়ে হেঁটে যায়, তার হাতে কাগজের নৌকা। বৃষ্টির পানিতে ভরা ছোট্ট ডোবায় সে নৌকাটা ভাসিয়ে দেয়। চারপাশে শুধু বৃষ্টির গন্ধ, ভেজা মাটির সে চেনা মিষ্টি সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। মনে হয় যেন প্রকৃতি যেন দীর্ঘ ঘুম ভেঙে আবার নতুন করে বেঁচে উঠেছে। বাগানের গাছে গাছে ফলের সমারোহ, জাম, কাঁঠাল, আম, ডালিম, পেঁপে বৃষ্টির পানিতে ধুয়ে তারা আরও উজ্জ্বল হয়ে ওঠে। এক বৃদ্ধ কৃষক বারান্দার বসে বৃষ্টি দেখে মুচকি হাসেন। তার চোখে শান্তি, কারণ এই বৃষ্টি মানেই নতুন আশা, নতুন ধান, নতুন জীবন। বৃষ্টির মাঝে আমি দাঁড়িয়ে থাকি, ঠান্ডা পানির ফোঁটা মুখে এসে পড়ে। চোখ বন্ধ করতেই বাতাসে ধানের গন্ধ আর ভেজা মাটির সুবাস মিশে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। দূরে ধানের পাতার ডগা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ে। পদ্মার ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ে। চারপাশে যেন এক শান্ত, জীবন্ত পৃথিবী। এই বর্ষা, এই সবুজ ধানক্ষেত, এই ফল ভরা গাছ, এই মাটির গন্ধ, সবকিছুই মহান স্রষ্টার অপার রহমত। হে আল্লাহ, তোমার পাঠানো এই মৌসুমি বায়ু, এই রহমতের বৃষ্টি আর এই সুন্দর প্রকৃতির জন্য তোমার কাছে অসংখ্য শুকরিয়া। বৃষ্টি ভেজা বিকেলে পদ্মার ওপরে ধীরে ধীরে সূর্যের আলো ফুটে ওঠে। আকাশে ভেসে ওঠে সোনালি আভা। কাগজের ছোট্ট নৌকাটি পানির ওপর ভেসে দূরে চলে যায়। বৃষ্টি ভেজা বিকেল, সবুজ ধানক্ষেত, উথলে পড়া পদ্মা ঢেউ, সবকিছু মিলে এক অনন্য শান্ত চিত্র, অপার শান্তি ও সুখীর বার্তা নিয়ে আসে। এই বর্ষা